নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি রানীকুটি আঙ্গিকের আয়োজনে তাপস জ্ঞানেশ মঞ্চে আয়োজিত হয়ে গেল আঙ্গিক অনুভিনয় উৎসব 2025। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। রানীকুটি আঙ্গিকের যাত্রা শুরু 33 বছর আগে 1992 সালে। এই সুদীর্ঘ যাত্রাতে আমরা নিজেদের সামর্থ্য মতো চেষ্টা করেছি সংস্কৃতি মনস্ক সাধারণ মানুষকে জোড়ার, তাদের সংস্কৃতি চর্চায় উৎসাহ দেবার, তাদের সাংস্কৃতিক দক্ষতাকে মঞ্চস্থ করার সুযোগ করে দেওয়ার। সংস্কৃতি যে কোনো সমাজের, সভ্যতার এবং জাতির মেরুদণ্ডের মতো কাজ করে। এই অনুনাটক উৎসব আমাদের এই প্রথম অনুনাটক উৎসব, একটি প্রথম প্রচেষ্টা, এবং এই উদ্দেশ্যে আমাদের অনুনাটকের উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে যে নাট্য সমাজের মধ্যে আরো বেশি যোগাযোগ বাড়ানো, আরো বেশি অংশগ্রহণ বাড়ানো, আরো বেশি যৌথ প্রচেষ্টাকে উৎসাহিত করা। আরেকটি মিষ্টির প্যাকেট, আমাদের সমস্ত অন্তরের মিষ্টতা মিশিয়ে এই প্যাকেটটি দিলাম আমরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই অনুভিনয় উৎসবের 2025-এর শুভ সূচনা হলো। ভীষণ রাগ হচ্ছে আমি যখন বাবুয়াকে দেখছি আর কি, তো এতটা যে বিপদে ফেলবে আমি স্বপ্নেও ভাবিনি। ও অত্যন্ত প্রিয় বন্ধু আমার, খুব বিপদে ফেলে দিয়েছি। আসলে একেবারেই অনভ্যস্ত এই কাজে এবং উপযুক্ত তো নই, তবু ওরা যে সম্মান দিয়ে আমাদেরকে আজকে এখানে ডেকেছেন, আমরা ধন্য, কৃতজ্ঞ ওদের কাছে। একেবারেই একটি দুটি কথা বলি, সেটি হলো আমরা এই বদ্ধ ঘরে বসে যখন থিয়েটার নিয়ে কথা বলছি, মানুষের মঙ্গল কামনা করছি, থিয়েটার আমাদের হাতিয়ার, সেইখানটায় এসে দুটো কথা যোগ করি। সেটা হচ্ছে যে আমাদের কাছে বড় নাটক ছিল 1.5 ঘন্টা পূর্ণাঙ্গ নাটক, তার থেকে আমরা একাঙ্ক নাটকে এলাম, তার থেকে স্বল্প দৈর্ঘ্য এলাম, এখন এবার আমরা এসে গেছি অনুনাটকে। আমরা বুঝে গেছি যে কয়েকটা আঁচড়ে, কয়েকটা কথার আঁচড়ে আমরা দর্শককে মুগ্ধ করি, দর্শককে নাড়িয়ে দিতে পারি। তাই অনুনাটক নিয়ে অনুনাটকের পত্রিকা বেরোচ্ছে, অনুনাটক সমিতি হয়েছে, এইভাবে অনুনাটকের প্রসার হচ্ছে এবং এইভাবে সচেতনতা তৈরি হবে। এই পরিপ্রেক্ষিতে রানীকুটি আঙ্গিক এবং আমাদের বন্ধু বাবুয়া সুশান্ত যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা অকুণ্ঠ অভিনন্দন, অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমার খুবই ভালো লাগছে, ওই কথাটাই বললাম। এইভাবে অনুনাটক নিয়ে অনুষ্ঠান
তপন থিয়েটারে এর মধ্যে আরেকটি আছে ছোট নাটক, তা দিয়ে সকলের কাছে বলার কথাটা পৌঁছে দেওয়া। এই যে উদ্যোগ ছোট ছোট নাটক নিয়ে, সেটা সত্যিই খুব সাহসী উদ্যোগ, পরীক্ষামূলক উদ্যোগ, এবং রানীকুঠি আঙ্গিকের এই উদ্যোগটায় এসে সত্যি ভালো লাগছে, বেশ ভালো লাগছে। বাচ্চাদের খেলনা বোন রে, গ্রামতি আছে, বানিয়েছে ঠিক আসলের মতো। আরে তোর বাচ্চা আছে? এই কুত্তাগুলো, এই পোকামাকড়, এই পোকামাকড় গুলো, এগুলোর কুটুম আমরা, এগুলোর কুটুম। কথা বলেছি তো, কথা রে। এই জন্য তোর হাসি মন্দ কপালটাকে বদলানোর কথা ভাবছি। যারা নিজেদের কপাল নিজেরা বদলাতে চায় না, তাদের কপাল কেউ কোনোদিন এসে বদলে দেবে না। বুঝলে হাসি? এই জন্য আমি জোর করার চেষ্টা করছি। হ্যাঁ, ইচ্ছেটা মেয়েটা কিনা দেখি না। এই শোন, এই আমাদের লোকজন এই কাজে এগিয়ে আসছে। ওর নাম কি জানিস? পানু দাস। ও সালা হাসপাতালের ঝাড়ুদার। এই তো হাসপাতালে গিয়ে ঝাড় দাও না, আমি সব শুনেছি। হ্যাঁ, হাসি যাবে না। কে তুই? তুই কে? না তুই একটু বাড় না, একটু বাড়। তোর একটু বড়লেই তোর পেয়ে যাবি আমি কে। শোন, তুই গায়ের জোরে না, আমি লড়ি না। হ্যাঁ, এই শোন, তোর পাশে কতজন আছে? 5 জন স্যাঙ্গার আছে, তাই তো? ওর পাশে কতজন আছে জানিস? কত? সালা গুনে কুল পাবি না, সালা তোকে পিছে দেবে, পিছে। হ্যাঁ, এই বাবা রে, কি করবে? পিছে দেবে, পিছে। হ্যাঁ, তাহলে আলোচনা ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, পেটের ভাত জোগাতে নেংটি ছিঁড়ে যায়, আর ওর হিম্মতের কথা আমায় শোনাতে আসিস না। এবং সাম্মানিক রাশি আমাদের তরফ থেকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ। রানীকুঠি আঙ্গিকের এই অভিনয় উৎসব, সেখানে সোনারপুর দৃশ্যম আমাদেরকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই অনুনাটক এর উৎসবের চল এখন শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। যেহেতু আমরা অনেক দলের পক্ষে সম্ভব হয় না খুব বড় স্পেস অ্যাফোর্ড করে, অতি বেশি খরচ করে অভিনয় করার, তো সেই কারণে অনুনাটকের এই উৎসব আমার মনে হয় এই ছোট ছোট নাটকগুলো অনেক জীবনের অনেক বড় কথা বলে। তো সেই কারণে এই ধরনের উৎসব আরও অনেক বেশি হওয়া উচিত। সেই কারণেই আঙ্গিককে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা উৎসব আয়োজন করার জন্য, এবং অবশ্যই সোনারপুর দৃশ্যমকে আহ্বান জানাবার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই উৎসবে অংশগ্রহণ করতে পেরে। ওরকম একটা স্মার্টফোন হাতে পেলে নিজেকে স্মার্ট বলে মনে হবে, কি বলে? বাজে বকা ছাড়া কোনো কাজ নেই নাকি? আছে তো, এই যে মুড়ি খাওয়া, কেউ কি কম বড় কাজ বলে দেখো। দেখো, এই তোমার ভেতরে হাতটা ঢুকিয়ে এই আড্ডায় করে মুড়িগুলো তুলে আনা, তারপরে আঙুলের ফকল গলে মুড়িগুলো যেন গলে না পড়ে সেদিকে নজর রাখা, তারপরে মুখের ভেতরে পুড়ে কত মাত্র। আমি কোনো ওষুধ টষুধ মারিনি, আমি এমনি জনার্দন, মানে ওটা আমার পিতৃদত্ত নাম আর কি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি হলাম ওই ক্যালকাটা ইন্টারন্যাশনাল জনার্দন, মানে কলির কেষ্ট হলাম কিনা? হ্যাঁ, ওই সিভিতে তোমার দেওয়া ইনফরমেশন থেকে ওই ইনফরমেশন গ্যাদার করে তোমার সাথে একটু মজা করলাম। ওটা তো স্রেফ একটা অনুমান। কোনো মেয়ে তার বাবার নাম সিভিতে ব্যবহার করছে না, তার মানে তার বাবার সাথে সম্পর্কটা ভালো না। একটু আগে আপনি বললেন না, ভগবান আমাদের এমন অনেক কিছুই হাতের কাছে দেন যা আমরা পেয়েও অবজ্ঞা করি। আপনাকে কে বলল আপনার জ্যোৎস্না কুমারী আপনার থেকে বিদায় নিয়েছে? ভালো করে চেয়ে দেখুন তো দেখি। এই তো
আপনার পাশেই বসে আছে আপনার সেই জ্যোৎস্না কুমারী, আপনার আপনার আধার রাতের জ্যোৎস্না। তুই হাতে সেই জল মোছে না, দু চোখের মুক্ত যে মুক্তির সুখ যে তোমার আধার রাতের জ্যোৎস্না। আমার আধার রাতের জ্যোৎস্না। রানীকুঠি আঙ্গিকের তরফ থেকে একটি স্মারক এবং একটি সম্মানিত রাশি। এতগুলো নাটক আর এইরকম একটা স্পেসকেও যে মঞ্চে পরিণত করা যায় এবং এই আলো, এই আবহ, এই এত দর্শক, মানে আর কি চাই, মানে সবটাই রানীকুঠি আঙ্গিক খুব ভালোভাবে আয়োজন করেছে। আয়োজক সংস্থাকে বাগুইআটি সহজিয়া নাট্য সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন যে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। আমাদের বাগুইআটি সহজিয়া নাট্য সংস্থার পক্ষ থেকে আধার রাতের জ্যোৎস্না এই নাট্যোৎসবে মঞ্চস্থ হলো। আশা করি দর্শকরাই বলবেন কেমন লেগেছে। পড়ে গেছিলুম, পাটা ব্যথা হলো, আর কাজও করতে পারি না। মেয়ের ঘাড়ে বসে বসে খাওয়া যে আমায় আর কতদিন সহ্য করবে বলো। আমায় ওই বুঝুম ভাজুম দিয়ে এই আচমে রেখে চলে গেছে, আর কোনো খবর নেই। ম্যানেজার বলল মেয়ে বলেছে মা মরে গেলে তারপরে খবর দিও, তার আগে না। পেটে ধরেছি গো বাবা। ওই ডাক্তার এসে গেল। বলুন তো আপনার ঠিক কি কষ্ট, মানে কি অসুবিধে হয় আপনার? কষ্ট তো সে অনেক কষ্ট, তো কাকে বলবো বলো তো? ও মুখ করা ম্যানেজার, ও তো এদিক মানে আসেই না। ম্যানেজার না আসুক, আমি তো এসেছি, আমাকেই বলুন না হয়। বাবা তুমি সত্যি ডাক্তার তো? বাপের জন্য নকি ডাক্তার দেখিনি কখনো। একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। তোকে যে আমি আবার দেখতে পাবো, আমি তো স্বপ্নেও ভাবিনি। আমার যে বিশ্বাস হচ্ছে না রে মানি। আমিও বিশ্বাস করতে পারছি না সুকুমা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। কতদিন তোমাকে কোথায় খুঁজেছি, কেউ না, কেউ কোনো সন্ধান দিতে পারে না। দাও তোমার হাত দুটো। দাঁড়াও, মাকে একটা ফোন করে আসি, মাকে তো জানাতে হবে যে সুকুমাকে পেয়ে গেছি। দাঁড়াও। হ্যালো হেমা, হ্যাঁ আমি আমার সুকুমাকে পেয়ে গেছি। হেমা তুমি কি শুনতে পেলে? হ্যাঁ আমি আমার সুকুমাকে পেয়ে গেছি মা। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি বাড়িতে গিয়ে তোমাকে সব জানাচ্ছি। হ্যাঁ রাখছি। রানীকুঠি আঙ্গিকের এবছর 33তম বর্ষে আমরা পদার্পণ করলাম। গত বছর 32তম বর্ষে আমাদের সারা বছরই অনুষ্ঠান ছিল। আমাদের রানীকুঠি আঙ্গিকের নাট্য উৎসব তো হয়ই, এছাড়া নৃত্য উৎসব, সঙ্গীতের অনুষ্ঠান, শ্রুতি নাটকের প্রচুর অনুষ্ঠান আমরা করে থাকি সারা বছর ধরেই। গত বছর উৎসব হয়েছে, শ্রুতি নাটকের উৎসব হয়েছে, নৃত্যানুষ্ঠান হয়েছে, থিয়েটারের উৎসবের পাশাপাশি এই বছর আমরা এই প্রথম অনুনাটকের উৎসব শুরু করলাম। আজ তপন থিয়েটারের তাপস জ্ঞানেশ কক্ষে এই আমরা প্রথম অনুভিনয় আঙ্গিক, রানীকুঠি আঙ্গিকের অনুনাটকের উৎসব এই প্রথম শুরু করলাম। তো আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদের সাথে থাকুন বরাবরের মতন। আজ আমাদের রানীকুঠি আঙ্গিকের সদস্যরা একটি স্বল্প দৈর্ঘ্যের 15-20 মিনিটের একটি অনুভিনয়, তো এরকম ছোটো ছোটোই হয়। তো ওরা এই সুখমা নাটকটা বনানী মুখোপাধ্যায়ের লেখা ছোট নাটক, তো এই নাটকটা করলো।
খুব ভালো করেছে ওরা। আশা করি আপনাদের দর্শকদের ভালো লাগবে, আপনাদের আমাদের আশীর্বাদ করবেন, আমাদের সাথে থাকবেন, এইটুকুই বলার। নমস্কার। সেই সুবাদে বাড়িতে পায়েস হয়েছিল, দুধটা বেশ ঘন করে জাল দিয়ে খিরখির মতো হয়েছিল পায়েসটা। আমার মাটি পায়েস খুব পছন্দ। আচ্ছা আচ্ছা বুঝেছি। সকালে বৌমা এক জামবাটি পায়েস দিয়ে বললো, বাবা এইটুকু খেয়ে নিন, এইটুকু। জগিংটা আজ একটু বেশি হলো বলে মনে হচ্ছে। না না একটু বেশি হচ্ছে, এবার উঠতেই হচ্ছে। উঠবেন? নে 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 বাবা, এসে গেল, ঝাঁপি ঝেপে নামবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। এটা কোন কোম্পানির ছাতা? ম্যাজিক। কি ম্যাজিক? ম্যাজিক ম্যাজিক এটা কোন কোম্পানির ছাতা? ম্যাজিক কোম্পানির ছাতা। ও ম্যাজিক কোম্পানির ছাতা। আপনি ছাতাটা খুলে ফেলুন। ছাতাটা খুললেই ভেতরে পরিষ্কার এই ম্যাজিক কথাটি লেখা আছে। শুধু তাই নয়, ছাতাটি মরার জন্য যে ফিতেটি আছে না, ওই ফিতেটির গায়ে ম্যাজিক কথাটি পরিষ্কার লেখা আছে। বাবা বাবা বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে আপনি প্রথম ছাতাটি দেখেছেন? হ্যাঁ আমি দেখেছি। আমি গুড, একদম নিখুঁত ভাবে দেখেছেন। নিখুঁত, গুড গুড গুড, ভেরি গুড। ঠিকই তো ঠিকই তো, একটি মাথার জন্য তো একটি ছাতার প্রয়োজন। তার মানে আপনাদের দুটো করে ছাতা আছে আছে হ্যাঁ? তাহলে আপনাদের প্রয়োজন মিটলেও তাদের সন্তুষ্ট না থেকে বাড়তি সম্পদের দিকে হাত বাড়াচ্ছেন। সারা দুনিয়ায় এত অশান্তির মূলে ওই বাড়তির দিকে চোখ। ওদের এই ছাতাটি এখন পাবে না 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 না, এই ছাতাটি সেই পাবে যার একটিও ছাতা নেই, তারই প্রাপ্য এই ছাতাটি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুহুশানে, এত মেঘের কোণে কোণে এলো বাতাস হুহুশানে। দৃষ্টি 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 অবশ্যই আমি এটা বলতে যাচ্ছিলাম তোমার কথা। অবশ্যই আমাদের গুরু এর মধ্যে কত প্রতিকূলতা, শারীরিক প্রতিকূলতা। এটা আমি করি, এটা শোন, এটা তোমার ওটা জ্বালাতে দিলে সদ্ব্যবহার হবে নাকি? এটা সৌরজিৎ আমাদের একটা সম্মানী। আজ রানীকুটি আঙ্গিক আয়োজিত অনুনাটকের উৎসবে প্রথম থেকে ভিড়, মারাত্মক ভিড়। বহু দল তাদের নাটকের প্রযোজনা এখানে মঞ্চস্থ করছেন এবং আমরাও একটু আগে শেষ করলাম মোহিত চট্টোপাধ্যায়ের অনুনাটক একটি মাথা দুটি ছাতা। একটা সবথেকে ভালো হয়েছে, আমি দক্ষিণ কলকাতাটাকেই ধরব। ইদানিংকালে আমরা তপনের ওপরে তাপস জ্ঞানের সভাকক্ষে, তারপরে আরও আমাদের এখানে সন্তোষপুর অনুচিন্তন, বহু ইন্টিমেট মঞ্চ হয়েছে যেখানে আমরা লাগাতার অনুনাটকের উৎসব করে যাচ্ছি এবং একই দিনে হয়তো 7-8টা দল মিলে 15 মিনিট 20 মিনিটের নাটক মঞ্চস্থ করছি। প্রচুর দর্শক হচ্ছে এবং আজকে সত্যি কথা বলতে গেলে আজকে আমরা অনবরত চেয়ার বাড়িয়ে যাচ্ছি, অভিনয়ের জায়গা ছোট হয়ে যাচ্ছে, কেননা দর্শক বেশি। এটা আমি এর আগেও দেখেছি আমার অন্যান্য সরস্বতী নাট্যশালার অন্যান্য অনুষ্ঠানে। তো প্রচুর মানুষ নাটক দেখতে আসছেন ভালোবেসে, অল্প সময়ের নাটক দেখে তারা তাৎক্ষণিক তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং আপনারা সকলে থাকবেন, এভাবে চলতে থাকুক। ভীষণ যন্ত্রণা করছে, আর পারছি না। নীলিমা, কি ব্যাপার? রাতে এত চিৎকার চেঁচামেচি? আমি বাড়ির বড় ছেলে, বেকার। আমার বোনটা এবছর মাধ্যমিক দেওয়ার কথা, জানি না কি হবে।
আসলে এই ধরনের উদ্যোগগুলো সত্যি বাংলা থিয়েটারকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রানীকুঠি আঙ্গিক আজকে যে অনুষ্ঠানটার আয়োজন করেছে এর জন্য রানীকুঠি আঙ্গিককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের মতো ছোট ছোট দলগুলো যদি মিলিতভাবে কাজ করতে পারি তাহলে থিয়েটারটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। কেবলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধুয়ের যাতনা যখন। বাহ, বেশ গান তো আপনি। একবার কি তাহলে মাছাই যেতে বলবেন না, গলায় হারমোনিয়াম মিলিয়ে ফুটপাতে এর সময় গানটা আবার নিতান্তই একেবারে। বলো, আসছি, বলো। থ্যাংক ইউ, আসছি, বলো। ঠিক আছে। আপনার অনারেবল গেস্ট এলে আমার এই অর্ডারটা রিপিট করতে কিন্তু আপনি ভুল করবেন না। দাদা বলছি আমি একটু সঙ্গে যাই। না বিনয়, 7 স্টেপস, তারপর চৌকাট, ও সরি সরি সরি, তারপর 3 স্টেপস, ডান দিকে ঘুরে বিফোর স্টেয়ার। আমি কনফিডেন্ট বিনয়। প্রথমবার আমরা এই উৎসবে করলাম, আমাদের উপলব্ধি খুবই ভালো। দর্শক সংখ্যা আপনারা দেখেছেন বেশ ভালো, যে কটি দল পারফর্ম করছে তাদের প্রোডাকশান সবগুলোই খুব ভালো এখনও পর্যন্ত যা দেখেছি। আরেকটি আছে শান্তনুদের থার্ড বেল, সেটিও নিশ্চয়ই খুব ভালো হবে প্রোডাকশানটি। আমাদের পারফর্ম করে খুবই ভালো লেগেছে। টালিগঞ্জ সপ্তর্ষির এই নাটকটা এটা 10 নম্বর অভিনয়, যেখানে যেখানে করেছি ভালো রেসপন্স পেয়েছি। আমরা যে 4 জন মূলত এই কাজটার সঙ্গে আছি, মানে আমি সাত্তকী, আমার সঙ্গে আছে প্রশান্ত আভেরি, যারা আরও 2 জন অভিনয় করে, এবং দীপঙ্কর মিউজিক করে। তো আমরা খুব মজা করে এই কাজটা করি এবং এখানেও করে আমাদের খুব ভালো লাগলো, এটুকুই বলতে পারি। বড় করে হিসাবটাকে তুমি টেনে টেনে আরো বড় করো। আমি পারবো, এই ছেলেরা বাড়াতে পারে, ছেলেরা হিসেব বাড়াতে পারে, তিলকে তাল করতে পারে, আমি পারবো না। আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পেরো না, পারবো না, পেরো না, বলছি তো পেরো না। না, সীমাকে জব্দ করতে হতে পারে, তবে সেটা সেকেন্ড আমারটা প্রাইমারি। ঘোড়ার ডিম বুঝেছি, তোমার কোনো কেসই না এটা। না মশাই, তোমার ব্যাপারই না এটা। মানে যত ঝঞ্ঝাট মাকে মা রোজ রোজ তোমার বাবার মানে মামার মানে ভুল করে মামু বলে ফেলেছি। পরে বাবা বলো, মানে কি বলো তো, ওই রোজ রোজ তোমার বাবার গালিগালা আর তরপালি শুনতে শুনতে মা মনের দুঃখে কেরোসিন খেয়েছে। পুরো বোতলও খাইনি অবশ্যই, অর্ধেক বোতল কি সিকি বোতল হলে হতো। তবে অবশ্য আজকালকার দিনে কেরোসিনের যে জল কতটুকু বেড়ে গেছে বলো। তার মানে তুমি বলতে চাইছো এই বাবার এই তোমার মায়ের কেরোসিন তেল খাওয়া শুনে আমার বাবার ঘুমের বড়ি খাবার ওই জেদ চেপে উঠে। তার বলতে তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভেবেছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো। ওই বইটা আমি আমার মায়ের হাতে তুলে দেবো। মা একবার দেখো বাবার যৌবনে কাকে আদরে ধরলো কি মনে বলতো, সেটাই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আমি তো অদ্ভুত। চলো চলো, আমরা যখন আমাদের লাইসেন্সটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ লাইসেন্সটা পেয়ে যাচ্ছি, চলো বলে একটা লং ড্রাইভে ঘুরে আসবো। চলো 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 চলো, বুঝছো বুঝো। আজকে 5টা থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল, অনেকগুলো কলকাতার অনেকগুলো দল আজকে পারফর্ম করেছে। তা আমাদের এটি লাস্ট প্রযোজনা ছিল, অনুষ্ঠান মানে নাটক ছিল। আমাদের নাটক নাম ছিল বিচিত্র প্রেম। বাবুদার কাছে অনেক আমরা কৃতজ্ঞ আমাদেরকে এই জায়গায় একটা সুযোগ দেওয়ার জন্য।
তো আগামী দিনে হয়তো আবারও আমরা এখানে আসব। এই ছোট ছোট পরিসরে এত সুন্দরভাবে নাটক হচ্ছে, এইটা খুব ভালো একটা আগামী দিনের জন্য ভালো জিনিস। একটু দর্শকের সামনে আমরা যখন মঞ্চে অভিনয় করি দর্শক দূরে থাকে, কিন্তু এটা একদম দর্শককে ছোঁয়া যায়, দর্শকের অনুভূতিগুলোকে একদম সামনাসামনি বোঝা যায়। তো এটা খুবই একটা ভালো জিনিস। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইরম এই প্রয়াস চলতে থাকুক, ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।